আকাশ থেকে ঝরে পড়া বরফ পুরো শহরটাকে সাদা চাদরে ঢেকে দিয়েছিল। কিন্তু সেই শীতল সৌন্দর্যের ভেতর 10 বছরের এক অনাথ ছেলে আরিফের জীবনে কোনো উষ্ণতা ছিল না। কারণ তার শরীর ঢাকার জন্য ছিল শুধু একটি ছেঁড়া পুরনো কম্বল, আর মাথা গোজার ঠাঁই বলতে ছিল শহরের সবচেয়ে নির্মম ব্যবসায়ী মুন্সি কাদেরের ঘোড়াশালার এক কোণ, যেখানে সে দিনভর ঘোড়াগুলোর পরিচর্যা করত আর রাত হলে খড়ের ওপর গুটি সুটি মেরে পড়ে থাকত। তার পরিশ্রমের বিনিময়ে সে পেত মাত্র 2 টুকরো শুকনো রুটি, তাও কেবল তখনই যখন মনিবের মেজাজ সহনীয় থাকত, আর অধিকাংশ দিনেই ক্ষুধা তার পেটের ভেতর আগুনের মতো জ্বলে উঠত। সে রাতে ক্ষুধা তাকে ঘুমোতে দেয়নি। হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে সে আস্তাবল থেকে বেরিয়ে এলো এবং শহরের পেছনের আবর্জনার স্তূপে খাবারের কোনো অবশিষ্ট অংশের খোঁজে হাতড়াতে লাগলো, এই আশায় যে হয়তো কোনো ধনী মানুষের ফেলে দেওয়া সামান্য কিছু তার ভাগ্যে জুটবে। ঠিক তখনই তার চোখে পড়ল বরফের ভেতর চিকচিক করা একটি রূপার মুদ্রা, সম্ভবত কোনো অসাবধান যাত্রীর পকেট থেকে পড়ে গেছে। মুদ্রাটি হাতে নিলে সে কয়েকদিনের খাবারের ব্যবস্থা করতে পারত, আর তার ছোট্ট বুকের ভেতর হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। কিন্তু যখন তার আঙ্গুল ঠান্ডা রূপার স্পর্শ পেল, তখনই তার মনে ভেসে উঠল মৃত বাবার শেষ উপদেশ: ক্ষুধা সহ্য করা যায়, কিন্তু সততা হারালে মানুষ সব হারায়। ধৈর্যশীলদের জন্য সৃষ্টিকর্তা এমন পথ খুলে দেন যা কল্পনারও বাহিরে। আরিফ দীর্ঘশ্বাস ফেলল, চোখ বন্ধ করল, তারপর মুদ্রাটি যেখানে ছিল সেখানে রেখে ধীরে ধীরে ফিরে গেল নিজের অন্ধকার কোণায়। সে জানত না এ ছোট্ট সিদ্ধান্তই তার জীবনের প্রথম বড় পরীক্ষা। পরদিন মনিবের প্রাসাদ সদৃশ্য বাড়িতে এক অচেনা দরবেশ এলেন। তার চোখে এমন দীপ্তি ছিল যে কেউ দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে পারত না। তিনি একে একে সবাইকে জিজ্ঞেস করলেন, কেউ কি তার কাছে নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটি দিতে রাজি আছে? মনিব কটাক্ষ করে হাসলেন এবং ধন সম্পদের প্রস্তাব দিলেন, কিন্তু দরবেশ শান্ত কণ্ঠে জানালেন তিনি দানের বিনিময়ে ধন চান না, তিনি চান হৃদয়ের পরীক্ষা। দরবেশ যখন আস্তাবলের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দেখলেন আরিফ একটি আহত ঘোড়ার পায়ে যত্ন করে কাপড় বেঁধে দিচ্ছে। দরবেশ থেমে একই প্রশ্ন করলেন। আরিফ লজ্জায় মাথা নত করে বলল, তার কাছে নিজের শ্রম ছাড়া আর কিছু নেই। তবে যদি দরবেশ ক্ষুধার্ত হন, তাহলে সে নিজের জন্য রাখা একমাত্র রুটিটুকু দিতে পারে। সে নিঃসংকোচে রুটিটি বাড়িয়ে দিল। দরবেশ রুটি গ্রহণ করলেন, আরিফের মাথায় স্নেহের হাত রাখলেন এবং তার হাতে একটি পুরনো লোহার চাবি তুলে দিলেন। দরবেশ বললেন, এটি ধৈর্যের বীজ, একে যত্নে রেখো। যখন তোমার জীবনে পরীক্ষা চরমে পৌঁছাবে, তখন এই চাবি তোমাকে এমন এক দরজার সামনে নিয়ে যাবে যেখানে তোমার ভাগ্যের সিদ্ধান্ত লেখা আছে। তবে কখনো এই চাবি বিক্রি করবে না, প্রাণের বিনিময়েও না। কথা শেষ করে দরবেশ চলে গেলেন, আর আরিফ বিস্ময়ে চাবিটির দিকে তাকিয়ে রইল। সে রাতে মনিবের বাড়িতে চুরি হলো। রাজদরবারে উপহার দেওয়ার জন্য রাখা এক অমূল্য হীরা উধাহ হয়ে গেল। বাড়ির প্রতিটি কোণ তল্লাশি করা হলো, আর যখন সৈন্যরা আস্তাবলে এলো, তখন আরিফের পকেট থেকে সেই জং ধরা চাবিটি উদ্ধার হলো। মনিব ক্রোধে ভেটে পড়ে তাকে চোর আখ্যা দিলেন। আরিফ কাঁদতে কাঁদতে জানালো চাবিটি এক দরবেশ তাকে দিয়েছেন, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করল না। নির্মম প্রহারের পর তাকে শহরের অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হলো, যেখানে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে সাহস পায় না। কারাগারের সেই গুমট কক্ষে তার দেখা হলো এক বৃদ্ধ বন্দীর সঙ্গে, যার লম্বা দাড়ি বুকে নেমে এসেছে এবং পায়ে ভারী শৃঙ্খল বাঁধা। বৃদ্ধের দৃষ্টি চাবির উপর পড়তেই তিনি অস্থির হয়ে উঠলেন। কাপা গলায় জানতে চাইলেন এ চাবি কোথায় পেয়েছে। আরিফ হতাশ কণ্ঠে বলল, এটি তার দুর্ভাগ্যের কারণ। তখন বৃদ্ধ ফিসফিস করে জানালেন, এটি সাধারণ চাবি নয়, বহু শতাব্দী আগে হারিয়ে যাওয়া এক গুপ্ত ভাণ্ডারের চাবি, যেখানে পৌঁছাতে হলে মৃত্যুর মতো কঠিন পরীক্ষার পথ অতিক্রম করতে হয়। ঠিক সেই মুহূর্তে কারাগারের দরজা হঠাৎ খুলে গেল। সৈন্যরা এবার রাগ নয়, ভয়ের ছাপ নিয়ে ভেতরে ঢুকল এবং জানালো সুলতান শামসুদ্দিন অবিলম্বে ছেলেটিকে দরবারে হাজির করতে বলেছেন। রাজপ্রাসাদের বিশাল স্তম্ভ আর জ্বলন্ত মশালের আলোয় আরিফ নিজেকে আরো ক্ষুদ্র মনে করল। সিংহাসনে বসে থাকা সুলতানের চোখে ক্রোধের পরিবর্তে গভীর চিন্তার ছাপ ছিল। মনিব অভিযোগ তুললেন, ছেলেটি নিশ্চয়ই চোরদের সঙ্গে যুক্ত। কিন্তু আরিফ স্থির কণ্ঠে বলল, সে কখনো কারো একটি মুদ্রাও চুরি করেনি। সে ক্ষুধা সহ্য করতে পারে, কিন্তু অসততা নয়। চাবিটি সুলতানের সামনে আনা হলো। সুলতান নিচের গলায় ঝোলানো সোনার লকেট খুলে একটি প্রাচীন মানচিত্র বের করলেন। চাবিটি মানচিত্রের ওপর রাখতেই বোঝা গেল এর নকশা মানচিত্রের গোপন চিহ্নের সঙ্গে হুবহু মিলে যায়। সুলতান গভীর শ্বাস নিয়ে বললেন, এ চাবি সেই রহস্যময় সিন্ধুকের, যা কেবল সেই ব্যক্তি খুলতে পারে যার হৃদয়ে লোভ নেই এবং যার ধৈর্য অবিচল। বহু শতাব্দী ধরে চাবিটি হারিয়েছিল, আর আজ তা এক অনাথের হাতে এসেছে। মনিবের মুখের রং পাল্টে গেল, কিন্তু তিনি শেষ চেষ্টা হিসেবে বললেন, শুধু চাবি পাওয়া যথেষ্ট নয়,
পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুলতান সম্মতি জানালেন এবং আদেশ দিলেন ছেলেটিকে নীরবতার উপত্যকায় নিয়ে যাওয়া হোক, যেখানে সত্যিকারের সাহস আর ধৈর্যের পরীক্ষা হয়। আরিফ জানত না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু সে অনুভব করল তার জীবনের পথ আর আগের মতো রইল না। এক অনাথ আস্তাবল শিশুর ভাগ্য এখন ইতিহাসের গোপন অধ্যায়ের সঙ্গে জড়িয়ে গেছে। নীরবতার সেই উপত্যকাটি ছিল এক অদ্ভুত স্থান, যেখানে পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা প্রাচীন স্থাপনাটি সময়ের ভয়ে নুয়ে পড়লেও তার ভেতরে লুকিয়েছিল এক রহস্যময় সিন্ধু। আর জনশ্রুতি ছিল, যেই সেই সিন্ধু খোলার উদ্দেশ্যে প্রবেশ করবে, তার হৃদয়ে যদি সামান্যতম লোভ থাকে, তবে সে আর কখনো জীবিত ফিরে আসবে না। সেই ভয়ঙ্কর পরীক্ষার জন্য রাহিলকে একাই পাঠানো হলো। তার সঙ্গে ছিল না কোনো খাদ্য, না এক ফোঁটা পানি, শুধু একটি জংধরা চাবি আর নিজের ধৈর্যের উপর অটল বিশ্বাস। উপত্যকার পথে হাঁটতে হাঁটতে তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ঠিক তখনই সে দেখতে পেল একটি কূপ, যার পানি রূপার মতো ঝলমল করছে। সে যখন 2 হাত বাড়িয়ে পানি তুলতে যাবে, তখন কূপের গভীর থেকে এক অদ্ভুত কণ্ঠ ভেসে এলো, যে কণ্ঠ তাকে প্রলোভন দেখিয়ে বলল, এই পানির এক চুমুক তোমাকে পৃথিবীর সব ভাষা শিখিয়ে দেবে, পশু পাখির ভাষাও তোমার অজানা থাকবে না, কিন্তু তার বিনিময়ে তোমাকে চাবিটি কূপে ফেলে দিতে হবে। তৃষ্ণায় তার শরীর কাঁপছিল, ঠোঁট ফেটে রক্ত বেরোতে চাইছিল, তবু সে চোখ বন্ধ করে বাবার শিক্ষা স্মরণ করল এবং দৃঢ় কণ্ঠে জানালো, যে শক্তি তাকে এত দূর এনেছে, সে শক্তি তার তৃষ্ণা নিবারণ করবে। সে কোনো লোভের বিনিময়ে আমানত ছেড়ে দেবে না। কথা শেষ হতেই কূপটি মিলিয়ে গেল, আর তার জায়গায় উদ্ভাসিত হলো স্বচ্ছ ঠান্ডা পানির একটি ঝর্ণা, যার জন্য তাকে কোনো মূল্য দিতে হলো না। আরও কিছু দূর এগুতে এসে দেখল এক বৃদ্ধা পাথরের নিচে চাপা পড়ে কাঁদছেন। বৃদ্ধা তাকে অনুরোধ করলেন উদ্ধার করতে এবং প্রতিশ্রুতি দিলেন বিপুল স্বর্ণের। রাহিল একবারও সোনার দিকে তাকালো না। সে নিঃশব্দে ভারী পাথর সরাতে লাগলো। তার হাত কেটে রক্ত বেরোলো, নখ ভেঙে গেল, শরীর ক্লান্তিতে ভেঙে পড়তে চাইছিল, কিন্তু সে থামেনি। দীর্ঘ প্রচেষ্টার পর যখন বৃদ্ধাকে মুক্ত করল, তখন সে বৃদ্ধা রূপ বদলে আলোকোজ্জ্বল এক সত্তায় পরিণত হলেন এবং জানালেন তার পরীক্ষা প্রায় সম্পূর্ণ। পাহাড়ের পেছনে যে দুর্গ, সেখানে প্রবেশের পর তাকে নিজের ভয়ের মুখোমুখি হতে হবে, কারণ সিন্ধুকের আসল রক্ষক কোনো মানুষ নয়, মানুষের অন্তরের ভয়। দুর্গে পৌঁছে রাহিল অন্ধকারের ভেতর পা রাখতেই পেছনে পদশব্দ শুনতে পেল। ফিরে তাকিয়ে দেখল কারাগারে সেই বৃদ্ধ বন্দী তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে, চোখ দুটো রক্তের মতো লাল। তিনি হুমকি দিলেন, চাবি তুলে না দিলে প্রাণ যাবে। রাহিলের কাছে কোনো অস্ত্র ছিল না, তবু সে ভীত কণ্ঠে নয়, শান্ত বিশ্বাসের চাবিটি বুকে চেপে ধরে বলল, যদি মৃত্যুই তার নিয়তি হয়, তবে সে তা মেনে নেবে, কিন্তু আমানতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। ঠিক সেই মুহূর্তে তলোয়ার ঝলসে উঠল, আর হঠাৎ চারিদিক আলোয় ভরে গেল। রাহিল চোখ খুলে দেখল সামনে কোনো শত্রু নেই, বরং বিশাল সোনালী সিন্দুক খোলা অবস্থায় রয়েছে। তার ভেতর থেকে বেরিয়ে আছে রাজকীয় মুকুট, আর পাশে একটি প্রাচীন চিঠি। কাফা হাতে সে চিঠিটি তুলল। তাতে লেখা, এই মুকুট সেই অনাথ রাজপুত্রের জন্য, যার পিতাকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করা হয়েছিল। চিঠির শব্দগুলো তার হৃদয়ে বজ্রাঘাতের মতো আঘাত করল। সেখানে লেখা ছিল, যদি তুমি এই পত্র পড়ো, তবে জেনে রেখো তুমি ধৈর্য ও সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, যেখানে তোমার পিতার হত্যাকারী ব্যর্থ হয়েছিল। আমি শাহ আরমান এই সাম্রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী। আমারই প্রধান উপদেষ্টা বিশ্বাসঘাতকতা করে আমাকে সিংহাসনচ্যুত করেছে, আর আমার বিশ্বস্ত খাদেম তোমাকে বাঁচিয়ে দূরগ্রামে লুকিয়ে রেখেছিল। এই মুকুট কেবল অলঙ্কার নয়, এটি ন্যায়ের প্রতীক, যা কেবল সেই মাথায় মানায় যে প্রজাতির দুঃখ নিজের হৃদয়ে ধারণ করতে পারে। হঠাৎ তার মায়ের অস্পষ্ট মুখচ্ছবি মনে পড়ল। শৈশবে বলা কথাগুলো যেন নতুন অর্থ পেল। সে বুঝল সে দরবেশ আর কেউ নন, তার পিতার বিশ্বস্ত খাদেম, যিনি বছর ধরে তাকে আড়াল থেকে রক্ষা করেছেন। ঠিক তখনই দুর্গ কেঁপে উঠল। যে বৃদ্ধ তলোয়ার হাতে দাঁড়িয়েছিল, তিনি আবার আবির্ভূত হলেন, এবার আর ভয়ঙ্কর রূপে নয়, বরং সম্মান ভরে মাথা নত করে জানালেন, সময় খুব কম। বিশ্বাসঘাতক শাসক জাফর খান খবর পেয়েছে যে সত্য প্রকাশের দ্বার প্রান্তে, আর সে তার সৈন্যবাহিনী নিয়ে উপত্যকার দিকে রওনা হয়েছে। রাহিল মুকুট কাপড়ে মুড়ে চিঠিটি বুকের কাছে চেপে ধরল এবং গোপন পথ ধরে বেরিয়ে এলো। উপত্যকার মুখে পৌঁছাতে এসে দেখল ধুলোর ঘূর্ণি তুলে অশ্বারোহী বাহিনী এগিয়ে আসছে। সামনে দাঁড়িয়ে আছে জাফর খান, যার চোখে জ্বলছে সেই পুরনো লোভের আগুন, যা একসময় একটি সমৃদ্ধ রাজ্যকে ধ্বংস করেছিল। সে ব্যঙ্গ ভরে ডাকল, মুকুট হস্তান্তর করলে বিপুল ধন সম্পদ দেবে, নইলে তার পরিণতি হবে পিতার মতোই। রাহিলের ভিতর রক্ত উত্তাল হয়ে উঠল, কিন্তু সে স্থির কণ্ঠে বলল, ধন দিয়ে পেট ভরা যায়, আত্মার অন্ধকার দূর হয় না। তুমি আমার পিতাকে হত্যা করেছ, কিন্তু তার পুত্রের ধৈর্য ভাঙতে পারবে না। জাফর খান ক্ষুব্ধ হয়ে সৈন্যদের আক্রমণের নির্দেশ দিল।
অসংখ্য তলোয়ার ঝলসে উঠল, আর রাহিল ছিল একা ও নিরস্ত্র। ঠিক তখনই উপত্যকার মাটি কেঁপে উঠল, পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়তে লাগল, ঝড়ের দমকায় ঘোড়াগুলো ছত্রভঙ্গ হয়ে গেল। রাহিল অনুভব করল যেন অদৃশ্য কোনো শক্তি তাকে রক্ষা করছে। তার গলায় ঝুলতে থাকা চাবিটি হঠাৎ দীপ্ত আলো ছড়িয়ে দিল। সেই আলোয় শত্রুরা চোখ মেলে রাখতে পারল না। সুযোগ বুঝে সে এক অশ্বের লাগাম ধরে দ্রুত নগরের দিকে ছুটল। তার লক্ষ্য একটাই, রাজদরবারে পৌঁছে সত্য প্রকাশ করা। কারণ বর্তমান সুলতান সম্ভবত এই বিশ্বাসঘাতকতার গভীর ষড়যন্ত্র সম্পর্কে অজ্ঞ, আর ন্যায় বিচারের শেষ আশ্রয় এখনও রাজ সিংহাসনের অন্তরে লুকিয়ে আছে। কিন্তু নগরে ফেরার পর মোটেও সহজ ছিল না। সামনে অপেক্ষা করছিল আরও কঠিন পরীক্ষা, যেখানে শুধু সাহস নয়, বুদ্ধি আর মানুষের প্রতি আস্থা প্রমাণ করতে হবে তাকে। বিশ্বাসঘাতক জাফর খান শহরের সব ফটক বন্ধ করে দিল এবং ঘোষণা ছড়িয়ে দিল যে এক বিদ্রোহী কিশোর রাজপ্রাসাদের ধন লুট করে পালিয়েছে। তাকে যেই দেখবে সঙ্গে সঙ্গে হত্যা করতে হবে। এই মিথ্যা প্রচারণা শহরের বাতাস ভারী হয়ে উঠল। আহত, ক্ষুধার্ত এবং তৃষ্ণায় ক্লান্ত রাহিল যখন নগরের প্রাচীরের কাছে পৌঁছালো, তখন তার শরীর প্রায় ভেঙে পড়ার উপক্রম। তবু তার হাত শক্ত করে চেপেছিল কাপড়ে মোড়া সেই মুকুট আর পিতার চিঠি। ফটকের কাছে সে দেখল তার পুরনো মনিব মুন্সি কাদের সৈন্যদের সঙ্গে দাঁড়িয়ে তাকে খুঁজছে। রাহিল দ্রুত নিজের চেহারা বদলে ফেলল। মাটির ধুলো মুখে মেখে ছেঁড়া কাপড় জড়িয়ে ভিখারির মতো ভঙ্গিতে ভিড়ের ভেতর মিশে গেল। ধীরে ধীরে সে নগরের প্রধান মসজিদের দিকে এগুতে লাগলো, কারণ জানত সুলতান আজ সেখানে উপস্থিত থাকবেন। কিন্তু দুর্ভাগ্যবশত জাফর খান নিজেই সেখানে দাঁড়িয়ে প্রতিটি আগন্তককে তল্লাশি করছিল। রাহিলের বুক ধকধক করতে লাগলো। যদি এখন ধরা পড়ে তবে শুধু তার প্রাণী যাবে না, তার পিতার শেষ বার্তা এবং ন্যায়ের প্রতীক সেই মুকুট চিরতরে বিশ্বাসঘাতকের হাতে চলে যাবে। ঠিক তখনই সে দেখতে পেল এক জানাজা শহরের বাহিরে যাচ্ছে। মুহূর্তের মধ্যে তার মনে ঝুঁকিপূর্ণ এক পরিকল্পনা এলো। সে জানাজা বহনকারীদের কাছে গিয়ে অনুনয় করল, নিজের পরিচয় গোপন রেখে বোঝালো যে তার জীবন রক্ষার সঙ্গে এক নিরপরাধ মানুষের ভবিষ্যৎ জড়িয়ে আছে। আল্লাহর নামে তারা তাকে সাহায্য করতে রাজি হলো। রাহেল নিজে কফিনের ভেতর শুয়ে পড়ল, শরীরের উপর কাফন টেনে নিল। জানাজা যখন জাফর খানের সামনে পৌঁছালো, সে সন্দেহ ভরে থামতে বলল এবং কফিন খুলতে নির্দেশ দিল। কাফনের নিচে শুয়ে রাহিল নিঃশ্বাস আটকে রাখল। তলোয়ারের অগ্রভাগ কাপড় ছুঁতে তার মনে হলো সব শেষ। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে এক বিশাল বাজ পাখি ঝাঁপিয়ে পড়ে জাফর খানের হাতে আঘাত করল। তলোয়ার ছিটকে পড়ল, সৈন্যরা হকচকিয়ে গেল, আর সুযোগ বুঝে জানাজা বাহিরা দ্রুত এগিয়ে গেল সরু গলির দিকে। ভিড়ের আলারে রাহিল কফিন থেকে বেরিয়ে প্রাসাদের পেছনের প্রবেশপথের দিকে ছুটল। তার শরীর রক্তাক্ত, পোশাক ছেঁড়া, কিন্তু তার চোখ ছিল অদম্য সংকল্প। সে জানত সত্য প্রকাশ করতে না পারলে অন্ধকার আরও ঘনীভূত হবে। দরবারে সে ঢুকতেই উপস্থিত সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। সুলতান নাসিরউদ্দিন সিংহাসন থেকে উঠে জিজ্ঞেস করলেন, তুমি কি সেই যুবক যাকে নীরবতার উপত্যকায় পাঠানো হয়েছিল? তোমার এই অবস্থা কেন? রাহিল কথা শুরু করার আগেই জাফর খান সৈন্য নিয়ে দরবারে প্রবেশ করল এবং উচ্চস্বরে অভিযোগ তুলল যে এ ছেলেটি জাদুবিদ্যার সাহায্যে শাহী ধন লুট করেছে এবং এখন সুলতানের প্রাণনাশের ষড়যন্ত্র করছে। সৈন্যরা এগিয়ে এলে রাহিল বজ্র কণ্ঠে বলল, থামুন, আমি শারমানের পুত্র এবং এ সাম্রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী। মুহূর্তে দরবারে গভীর নীরবতা নেমে এলো। জাফর খান তাচ্ছিল্যের হাসি হেসে প্রমাণ দাবি করল। রাহিল কাপড়ের পটলি খুলে শাহী মুকুট উন্মোচন করল। সোনালী আলো দরবারের দেয়ালে প্রতিফলিত হয়ে সবার চোখ ধাঁধিয়ে দিল। এরপর সে পিতার সিলমোহরযুক্ত চিঠি কাজীর হাতে দিল। কাজী মনোযোগ দিয়ে পড়ে কাপা গলায় ঘোষণা করলেন, এটি সত্যি শাহ আরমানের লেখা এবং মুকুটটি হারানো শাহী মুকুট। তবু জাফর খান শেষ চেষ্টা হিসেবে বলল, যদি সে সত্যিই উত্তরাধিকারী হয় তবে তার আঙ্গুলে বসবে সেই ঐতিহ্যবাহী আংটি যা কেবল প্রকৃত রক্তের দাবিদারের সঙ্গে মানায়। বহু বছর ধরে কাচের বাক্সে রক্ষিত সেই আংটি আনা হলো। অতীতে বহু প্রভাবশালী ব্যক্তি তা পরার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। জাফর খান নিজেও একবার চেষ্টা করে আঙুল রক্তাক্ত করেছিল। রাহিল শান্তভাবে প্রার্থনা করল, তারপর আংটিটি আঙ্গুলে পরার জন্য এগিয়ে দিল। আংটি তার স্পর্শ পেতে নরম হয়ে গেল এবং নিখুঁতভাবে তার আঙ্গুলে বসে গেল। সেই মুহূর্তে প্রাসাদের দেয়ালে ঝোলানো শাহ আরমানের প্রতিকৃতি থেকে সূর্যের মতো এক আলো বিচ্ছুরিত হয়ে রাহিলের মুখে পড়ল। সুলতান নাসিরউদ্দিন সিংহাসন থেকে নেমে এসে মাথা নত করলেন এবং স্বীকার করলেন যে তারা ভয়ঙ্কর ভুল করেছেন। যাকে বন্ধু ভেবেছিলেন সে ছিল বংশধ্বংসের কারিগর। জাফর খান পালাতে চাইল, কিন্তু সৈন্যরা তাকে আটক করল এবং সেই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করল যেখানে একদিন রাহিল বন্দী ছিল। মুন্সি কাদের ভয় কাঁপতে লাগলো, কিন্তু রাহিল তাকে ক্ষমা করে বলল, তোমার কঠোরতা আমাকে ধৈর্য শিখিয়েছে, আর আজ সেই ধৈর্যই আমার শক্তি। অবশেষে তাকে রাজকীয় পোশাকে সজ্জিত করা হলো।
যে কিশোর একসময় আস্তা বলে ঘুমাতো, সে আজ ন্যায়ের প্রতীক হয়ে সিংহাসনে বসল। কিন্তু তার প্রথম আদেশ ছিল সেই দরবেশকে খুঁজে বের করা, যিনি তাকে চাবি দিয়েছিলেন। বহু অনুসন্ধানেও তাকে পাওয়া গেল না। কেবল এক রাতে স্বপ্নে তিনি এসে বললেন, এই সিংহাসন পুরস্কার নয়, এটি দায়িত্ব, আর তোমাকে এখানে এনেছে যে ধৈর্য, সেটি তোমাকে মানুষের হৃদয়ে অমর রাখবে। রাহেল তার শাসনকালে ন্যায়বিচার প্রতিষ্ঠা করল, দরিদ্রদের পাশে দাঁড়ালো এবং প্রমাণ করল কঠিন সময় মানুষকে ভাঙার জন্য আসে না, তাকে শুদ্ধ ও শক্তিশালী করে তোলার জন্য আসে। যে মানুষ সততা আঁকড়ে ধরে এবং ধৈর্য হারায় না, তার জন্য সৃষ্টির অদৃশ্য শক্তিগুলো একসময় সহায় হয়ে দাঁড়ায়। আর মাটিতে পড়ে থাকা সেই মানুষটি একদিন সূর্যের আলোয় মাথা উঁচু করে দাঁড়ায়। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।